কে দিবেন 10,000? কেউ কিছু বলে না। কমসে কম 10 মিনিটের চাহাচ্ছি, বলছে হুজুর আপনাকে দান দেব না বলে কেন? বলে যা দান হওয়া তার পেচকার বক্তাকে দিয়েছি, এখন আপনার কাছে হাদিস কোরআন ওয়াজ শুনবো, তার জন্য তো মুর্শিদাবাদ থেকে আপনাকে নিয়ে এসেছি। এটাই ভাবছেন কি আপনারা? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে জালসার আমি প্রধান অতিথি বাবা মুসাফির ব্যক্তি যারা শেষ পর্যন্ত দোয়া করে বাড়ি যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তারা যদি রাস্তায় যেতে মারা যায়, আল্লাহ বলতেছে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে জায়গা দেওয়া হবে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা যে চলো একটু ওয়াজের দিকে যাই বাবা। এদিকে বেরাদার আমার নবী বলছো গো ইসমাইল, তোমার পিঠির নাম যদি রাবিয়া রাখা হয়, তাইলে তোমার পিঠি যখন বড় হবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, এক নয় দু নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ইসমাইল বলছে জি আমার পিটির নাম রাবিয়া রাখলে এটা হবে, তাহলে রাখবো নাম। জোরে বলেন। নবীর সঙ্গে সাক্ষাৎ হলো বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি স্বপ্নতে ইসমাইলকে যখন এই কথা বললেন, বলার পরে বাবাজি যখন ইসমাইলের ঘুমটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে সকালবেলা তো টুক 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 করে বিবি মেহবুবকে বলতো গো বিবি গো আমার কন্যাটাকে দাও। এদিকে বিবি মেহবুব বলছে স্বামী গো আপনি তো সারা রাত আল্লাহর ইবাদতে পাগল ছিলেন, কিন্তু বাবার স্বামী গো আপনি জানলেন কি করে আমার 4 নম্বর কন্যা হয়েছে? আপনি বুঝলেন কেমন করে? আপনি তো সন্তান হওয়া দেখেন নাই, আপনি বুঝলেন করে আমার 4 নম্বর কন্যা হয়েছে। ইসমাইল বলছে গো বিবি মেহবুব গো তবে শুনে রেখে দাও, আমি যখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমি ঘুমিয়ে গেছিলাম, নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে ওগো আমার বিবি মেহবুব আমার সঙ্গে আখেরি জামানার নবী যেন স্বপ্নর দিদার করেছেন। ওগো বিবি আমার 4 নম্বর কন্যাটাকে কোলে দাও। এখন কোলে যখন নিয়েছে ইসমাইল বলছে গো বিবি মেহবুব এই সন্তান তুমি কি নাম ধরেছো? এখন তিনার বিবি বলতেছে হ্যাঁ বলে আমি তো নাম ধরেছি। বলে ওই নাম রাখা হবে না, আমি একটা নাম রাখবো, সে নামটা রাখবো। এখন বিবি মেহবুব বলতেছে বলে স্বামী কি নাম রাখবেন? বলতেছে গো আমার বিবি মেহবুব আমার 4 নম্বর কন্যার নাম হবে হযরত রাবিয়া। কি নাম? রাবিয়া। আর এখনকার বাবাজির নাম রেখেছেন বাচ্চা হলে পরে বলছে হুজুর নাম রাখবো, বলে আব্দুর রহমান নাম রাখবো, বলে হবে না হুজুর, এর থেকে শর্টকাটে নাম রাখতে হবে। কার নাম বল্টু, কার নাম ঝোলটু, কার নাম বাতাস খাতুন, কার নাম ঋতুপর্ণা, কার নাম কোয়েল বুল্লুকা, এই তো নাম বাবা রাখছে। কিন্তু মা রাসূল একদিন কাল কিয়ামতের ময়দানে যার নামের হিসাবেও আল্লাহ তাকে জান্নাত দেবে। বুঝা গেছে কিছু? জি, একজন বাড়িতে বাবাজি একটা কন্যা হয়েছে বুঝলেন তো, একটা কন্যা হওয়ার পর বাবাজি এবার বাচ্চা হয় আর মারা যায়, বাচ্চা হয় আর মারা যায়। তো ওই ব্যক্তিটা হুজুরের কাছে গেছে, মাওলানা সাহেবের কাছে, বলে হুজুর আমার একটা বেটি হওয়ার পরে আর সন্তান হয় মারা যায়, সন্তান হয় মারা যায়, ব্যাপারটা কি? তো উনি বলতেছেন নাম কি রাখবেন? নাম কিছু রেখেছেন? বলে হুজুর আপনি এক কাজ করুন, আমি তো নাম রাখতাম উল্টা পাল্টাও, তার জন্য আপনার কাছে আসলাম, আপনি একটু নাম রেখে দেন। ইমাম সাহেব বলছে তাহলে এক কাজ করো, এই প্রথম তার বেটা যখন হলো তাহলে আব্দুর রহমান রাখো। না এই নামটা হবে না, তাহলে আব্দুল সাত্তার, না হবে না, তাহলে কি নাম রাখবে? হুজুর এমন শর্টকাটে নাম দিন যেন সব সময় মনে থাকে। তখন এই মৌলভী সাহেব বলছে যে একা তো পারা যাবে না, হাদিস করার মানে নাম দিবেই না, এক কাজ করি ওকে এমন নাম দিই যেন পছন্দ হয়। আচ্ছা ভাই তাহলে এক কাজ করো, তোমার তো বেটা হয়েছে? বললে হ্যাঁ, তাহলে তোমার বেটার নাম রেখে দাও পচা। বুঝলেন?
পচা রেখে দেখে হ্যাঁ খুব সুন্দর নাম দিয়েছেন বাবা। যে আবার কিছুদিন পরে বাবা, কিছু বছর পর বাবা আরেকটা বেটা হয়েছে, বলে হুজুর আর বেটা মারা যায় না, আপনার নাম গুলো সঠিক আছে, আবার একটা নাম রেখে দেন। আরেকটা বেটা হয়েছে, তো হুজুর কি নাম রাখবেন, কি নাম রাখবেন বলে দেন। তখন মুফতি সাহেব বলতে যে এক কাজ করেন, এই তো ভালো নাম দিবে না, তবে ওই নাম ধরন রাখতে হবে। মুফতি সাহেব বলছে আপনার বেটার নাম রাখেন ছিড়া। বুঝেছেন? তাহলে কটা বেটা হলো? দুটো হলো। আবার কিছুদিন পর বাবা একটা বেটা হয়েছে। বেটা হওয়ার পর বলতেছে বলে হুজুর আরেকটা বেটা হয়েছে, এখন কি নাম রাখা যায়? তখন বলতেছে এই বেটাটার নাম রাখো ফুটে। তাহলে কটা হলো? তিনটা। আরেকটা বেটা হয়েছে বাবা। মৌলভী সাহেব বলছে হ্যাঁ রে ভাই তুই কি পাল্লা দিয়েছিস? হ্যাঁ হুজুর বেটা হয়েছে কি নাম রাখবো? তখন বলতে যে এক কাজ করো, তোমার এই বেটাটার নাম রাখো লাঠি। তাহলে কি পচা, ছিড়া, ফুটে, লাঠি, চার বেটার নাম। আর ওই বাচ্চাটা চার ভাইয়ের একটা সুন্দরী বোন আছে। আর দেখবেন বাবা যে বাড়িতে একটা সুন্দর মেয়ে থাকে, ওই বাড়িতে বাবা বিয়ের পয়গাম বারবার যায়, তাই না? বলে বিড়িটা কাটতে সুন্দর, আর ব্যবহার সুন্দর, আর চরিত্র সুন্দর, আর সব গুণ আছে। এই বলে বাবা যে সবাই প্রশ্ন করে বিড়িটা কার গো, জিজ্ঞাসা করে না? এরকম ভাবে আবার দেখা যায়, এইরকম ভাবে বলেছে বলে দেখতে আসবে। এখন বাবা বাহিরকার লোক আসবে তার বিটি বোনকে দেখতে। এখন ফ্যামিলি এসেছে, তোর বাপ বলছে বেটাকে ডাকতেছে, এ ছিড়া সব নিয়ে আয়। তো কমিটি যারা ওই যারা কুটুমেরা এসেছে, হারে আমাদেরকে ছিড়া সবে বসতে দিলে কুটুম তো ভালো হবে না। বসতে দিল, বসতে দেওয়ার পর আরেকটা বেটা বলছে এই পচা নাস্তা নিয়ে আয়। হ্যাঁ ছিড়া সবে বসতে দেওয়ার পচা নাস্তা, এই কুটুম তো ভালো হবে না। যখন বাবা হয়েছে তখন 3 নম্বর বেটার নাম যাচ্ছে এই ফুটে গ্লাস নিয়ে আয়। আরে ফুটে গ্লাসে পানি খেতে দিবে? যখন বাবা কথা বলেছে, হ্যাঁ বলার পর বাবা 4 নম্বর বেটা ডাকছে যে বেটা লাঠি, এই লাঠি। যখন লাঠির কথা শুনেছে এরা মনে ভাবে যে আমাদেরকে লাঠিতে কেলাবে। এরা বলছে না রে ভাই আর বেটির সঙ্গে বিয়ে দিব না, আমাদের তুলপি পতলে মারি দৌড়। এরা বাবা যে মাইরাছে নাস্তা পানি ফেলে দেয় দৌড়। আর এই বাড়িওয়ালার মেয়ে বাপ বলছে যাই তোমরা কোথায় দাঁড়াও, তোমার বেটির সঙ্গে বিয়ে দিব না, তোমরা পতা ছিড়া সাবে বসতে দিবা, পতা নাস্তা দেওয়ার ফুটে গেছে পানি আবার লাঠি দিয়ে মারবে, তোমার বেটির সঙ্গে বিয়ে দিব না। বুঝলেন না? জি তো বাবা জি নাম রাখতে হবে সুন্দর, নাকি বলছে নাম রাখতে কার নাম বাতাস, কার নাম ভোল্টেজ, কার নাম হাওয়া, কার নাম টায়ার, কার নাম টিউ। নামের কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে, ঠিক কিনা বলেন? যে একবার দরবার করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা এ সুনামানিকেরও তাই কবি বলতেছে বলবো নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোর হবে না? আমার শত শত বলেন, বলুন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে নবীর প্রেমে, জোরে বলেন প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। তৈয়ারি নবী
নূরের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মোদের পাহারা দিচ্ছেন মোদের পাহারা আরে মাথায় রেখেছেন হাত মাথায় রেখেছেন হাত মোদের আখতার রেজা খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান ঠিক না তাহলে আমরা সুন্নি মুসলমান হতে চাই না সুন্নি মুসলমান সুন্নিরা যারা হয় তারা বাবা বিরিয়ানি খায় জশ্নে ঈদে মিলাদুন নবীতে সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে বাবা চলকানি কি ঠিক না কেউ আছে নাকি আছে হ্যাঁ আমি তাকে বলো ভাই চুলকাই না তোমার জন্য মহলম বাড়িয়েছে বিদ্যুৎ টাইগার পাম না কি বলেন একটা চুলকাবে লাগাও আরে সুন্নিরা তো নবীর দিবানা কি ঠিক না কে কি বললে শুনবো না সুন্নিরা নবীর দিবানা সুন্নিরা নবীর দিবানা কি ঠিক না জি বাবা জি মুসলমান আসুন আমরা যেন নবীকে মুহাব্বত করতে পারি নবীকে যেন ভালোবাসতে পারি জোরে বলেন আল্লাহুম্মা আমিন আসুন বেরাদার ইসলাম জোহরুল ইসলাম তিনি দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো জোহরুল ইসলাম দিয়েছে 500 টাকা আজাদ দিয়েছে 4 তার ছেলে দিয়েছে 786 টাকা জোরে বলো সুবহানাল্লাহ দেখো যে কথাটা মনে পড়ে গেল 786 922 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে কি মদিনার সেন্টার জোরে বলেন জোরে হবে না সুবহানাল্লাহ 786 922 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে কি মদিনার সেন্টার আরে দুরুদ পড়ে রিচার্জ করব দুরুদ পড়ে রিচার্জ করব ফুরাবে না রশিদ দিয়েছে 100 টাকা আল্লাহ গো তোমার দানটা কবুল করুন লতিফুর রহমান তিনি দিয়েছে 500 টাকা আল্লাহ গো তোমার দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন এ বাবা জি মা খালা শুনলেন না রাতের বেলা আর বেশি লেট করব না মাও কিন্তু আপনাদেরকে বলে যাই গো মা ধরনে এদিকে আপনার ইসমাইল বলছে বলে বিবি গো আমার পেটের নাম রাখবো রাবিয়া কি নাম রাখবে রাবিয়া এখন মেহবুব বলছে বলে স্বামী গো রাবিয়া নাম রাখলে কি গুণ ইসমাইল বলছে বলে বেবি কি নাম সুবহান আলী বাপ মান নামে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন তিনার মাকে তিনাকেও জান্নাতি বানিয়ে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা সুরাবানি কেরাও এখন বিবি মেহবুল বলতেছে বলো গো আমার বিবি স্বামী গো যদি পেটের নাম রাবিয়া রাখি তাইলে কি গুনাহ করেছে বলো তখন ইসমাইল বলছে বলো গো বিবি মেহবুল আমার নবী মুস্তাফা স্বপ্ন দিদারে আমাকে বলেছেন তোমার পেটের নাম যদি রাবিয়া রাখো সেই বার হবে আল্লাহর কাছে হাত ধরে দোয়া করবে এক নয় দুই নয় প্রায় 70,000 জাহান্নামীদেরকে রাবিয়া জান্নাতি বানায়া নেবে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা নাম রাখা হলো বাবা রাবিয়া এখন রাবিয়া রাস্তে রাস্তে আপনার বড় হতেছে রাবিয়ার যখন বয়স বাবা 7 বছর পুরা মুকম্মল 30 পারা হাফিজা হলেন জোরে বলেন 7 বছর বয়সে কি হলেন 30 পারা হাফিজা জোরে বলেন সুবহানাল্লাহ জি এখন বিবি মেহবুলের রাবিয়া বসিরের মায়ের নাম কি বললাম বিবি মেহবুল এই বিবি মেহবুল বাবা যে রাতের বেলা আল্লাহর ইবাদত করতেছেন জি বিটি আছে বিছানায় রাবিয়া আছে বিছানায় আর তার মা গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছে জোরে বলেন
এখন বাবাজি রাবিয়া বলতেছে আল্লাহ গো আমার মা কোথায় গেল, বিছানা হাত দেয়, এদিকে হাত দেয়, ওখানে হাত দেয়, কোনো জায়গা পাই না। রাবিয়া মন খারাপ করে বসে আছে, আল্লাহ গো আমার মা গেল তো গেল কোথায়, আমার মা গেল তো গেল কোথায়, আমি তো দৌড়ে 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 পাই না। এখন বাবা রাবিয়া কি করেছে, বিছানা থেকে নেমে ঘরের কোনা গলো দেখতেছে, মাকে পাওয়া যায় দাও। বাবাজি লাস্টে কাজ 4 নাম্বার কোনাতে দেখতেছে তিনার মা জননী আল্লাহর ইবাদত করতেছে। এখন রাবিয়া বলছে মা গো এই গভীর রাতে কি করছেন একটু বলেন না। বিবি মেহের বলছে বেটি রাবিয়া আমি রাত্রে বেলাতে কোরআন তেলাওয়াত করছি বেটি, রাত্রে বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন রাবিয়া বলছে বলে মা ও মা জননী আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না না শেষ করব, জি শেষ করব, তাহলে একটু জোরে সুবহানাল্লাহ হবে। জি বাবা মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবা হযরত রাবিয়া বসে বলছে মা আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। এখন বেরাদ ইসলাম রাবিয়া বলছে মা গো তুমি কত বছর থেকে তাহাজ্জুদ পড়া শুরু করেছো? বিবি মেহের বলছো গো বেটি বেটি রাবিয়া আমিও 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছি, তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি এবং কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাই তো আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, মা যেমন হবে পিটি তেমন হবে, বাপ যেমন হবে বেটা তেমন হবে, কি ঠিক না? জি এখন মা যদি নামাজে হয় তো পিটি নামাজে হয় কেন না? আর মা যদি সিরিয়াল বালি হয় রে বাবা পিটিও সিরিয়াল বালি হয়। বানু বেবি 100 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট নারাইতে বীর নারীর সালাত আল্লাহ যা সাথে জেনে দিতেছে দাও আল্লাহ গতিরা দানটা কবুল করে নেন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। এদিকে রাবিয়ার মা বিবি মা বলতেছে বলো গো আমার বেটি রাবিয়া তুমিও কি তাহাজ্জুদ পড়বা? রাবিয়া বলছে মা গো আমি তো তাহাজ্জুদের নামাজের নিয়ম কানুন জানি না। এখন বিবি মেহের বলছে বেটি আমি যেরকম রুকু করতেছি তুমিও রুকু করো, যেরকম আমি সিজদা করতেছি তুমিও সেরকম সিজদা করো, দেখবা তুমি আস্তে আস্তে তাহাজ্জুদের নামাজ পড়া শিখে যাওয়া। জব্বার ঘাটওয়াল দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে বলো গো মা আমরা রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছি গো মা এত কেন মজা লাগছে, জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনেরাও এদেরকে বাবাজি নামাজ পড়তে ভালো লাগে না, এদেরকে তাহাজ্জুদ পড়তে ভালো লাগে না, এদেরকে বাবা কোরআন পড়তে ভালো লাগে না। কোরআনকে বাবাজি টাকের উপরে তুলে দিয়েছে, রমজান মাস যদি আসে তো ভুলে বাড়তে হয়তো একটা খতম তুলে বাবা রমজান আপনার সাথে রমজানে বসার জন্য আর 11টা মাস পড়ে আছে কোরআন কোনদিন খোলে না। সকাল হলে ফেসবুক খুলে, সকাল হলে ইউটিউব খুলি, সকাল হলে হোয়াটসঅ্যাপ খুলি, সকাল হলে মেসেঞ্জার খুলি, সকাল হলে ইনস্টাগ্রাম খুলে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন পড়ার টাইম নাই, বাড়িতে বলবো তো নাই আছে। জি আমার মা বোনেরা এখন তাকে কোরআন তুলে রেখে দিয়েছে, বেনামে দিয়েছে 500 টাকা আর বেনামে দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এই রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাবাজি 1 দিন যখন রাবিয়ার 16 বছর হলো তিনার আব্বাও মারা যায়, মা মারা যায়। এখন রাবিয়া মনে মনে চিন্তা করে আল্লাহ এখন আমি যাব তো যাব কার কাছে, আমি খাবো তো খাবো কার কাছে। এখন বাবা বাসরা নগরে আগুতে বাবা বাবা আপনার ছেলে মেয়ে বিক্রি করা হতো। জি
আপনার শ্রীলঙ্কানা কোন একটা গ্রাম আছে বাবা, হাটের মানে বিয়ের হাট, কি বললাম বিয়ের হাট, বেটা ছেলে মেয়ে ছেলে থাকবে, যে যেমন পছন্দ করে বিয়ে করবে করে নেবে। জি এরকম একটা এলাকা আছে বাবা, যে মুসলমান তাদের নিয়ম হচ্ছে এরকম। এক একটা গ্রামে বাবাজি বাবা কোন বেটা ছেলে শুধু মেয়ে ছেলে আছে, যদি ওই গ্রামে যদি পুরুষ ঢুকে যায় তো কার জীবনে বাড়িতে দেবে না। সুবহানাল্লাহ। দেখেন একটা আবদার পূর্ণ হয়েছে, সাজ্জাদ আলী দেখি সাজ্জাদ তিনি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত সাজ্জাদ তিনি দিয়েছে 5000 টাকা। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা সুনামানি কেরাও, এবার আমি বলতে চাইলাম দুনিয়াতে মা নাই বাবা নাই, এখন যাব তো যাব কোথায়? এখন আমি বলছি আল্লাহ গো বসরা নগরতে এখন বাচ্চারা গোলাম কিনে ওই জায়গাতে আমি পর্দার আড়াল করে গিয়েও ওই জায়গাতে বসে থাকবো। কোন বাচ্চা যদি আমাকে কিনে নিয়ে যায়, ওর বাড়ির কাজ করব, আল্লাহর ইবাদত করব, আমার এইরকম ভাবে টাইম পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রাবিয়া তিনি বাচ্চা আপনার বাসরা নগরে এসেছেন, আসার পরে রাবিয়া আপনার মুখমণ্ডলকে ঢেকে এক কোণাতে আপনার বসে আছে, সমস্ত বাচ্চারা আপনার গোলাম কিনতে আছে। আপনার রাবিয়াকে কেউ কিছু বলে না। বাবা বাচ্চা নগর আপনার কিনা বাচ্চা, একটা বাচ্চা এসে বলতে চায় বিটি তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো বাসরাতে, এটা হলো বাসরা নগর আর ওটা হলো বাসরা। তাই বাবা মুসলমান ভাইরাও এখন বাচ্চা বলতেছে, বলে তোমার নাম কি? তো বলতেছে আমার নাম হলো রাবিয়া। বলে তুমি কি যাবা আমার বাড়িতে? বলে কি কাজ করতে হবে? বলে একটু রান্না বান্না কাজ, ঘর মোছা, এটা সেটা করাও, এটাই কাজ, আর কোনো কাজ নাই। রাবিয়া বলতেছে, বলে বাদশা গো আমি যেতে পারে, তিনটা শর্ত মানতে হবে। যদি আপনি তিনটা শর্ত মানেন তাইলে পরে আপনার কথা মানবো, আপনার বাড়িতে যাব। যদি না মানেন জীবন যাব না, মরে যাব তাও ভালো, কিন্তু আমি যাব না। বাদশা বলছে রাবিয়া তাহলে কি তোমার তিনটা শর্ত? এখন বলতেছে বলো গো রাবিয়া তুমি শুনে রেখে দাও, কি তিনটা শর্ত বলো। রাবিয়া বলছে বাদশা আমাকে নিয়ে যাবেন, আমাকে একটা আলাদা পার্সোনাল ঘর নিয়ে যেতে হবে। দ্বিতীয় নাম্বার, আমার ঘরে যেন কোনো পুরুষ জাতি বিনা হুকুমে যেন না ঢোকে। তিন নাম্বার হচ্ছে যে কাজের সময় কাজ করব, আর ইবাদত করার সময় আল্লাহর ইবাদত করবে, আপনি কিন্তু মানা করতে পারবেন না। বাদশা বলে ঠিক আছে তাই হবে, চলো তোমাকে নিয়ে যাই। এখন আপনার কিনা 140 টাকা বেনামে দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও এবার রাবিয়াকে আপনার বাদশা বাড়িতে নিয়ে গেল। বাদশা নিয়ে যাওয়ার পরে রাবিয়াকে একটা আলাদা পার্সোনাল ঘর দেওয়া হলো। রাবিয়ার ঘরে আপনার পর্দা টেঙে দেওয়া হলো। পর্দা টেঙে দেওয়ার পরে রাবিয়া বসু রাহমাতুল্লাহ আলাইহা তিনি বাবা দিনের বেলা কাজ করে, রাতের বেলাতে রাবিয়া বাবা সারা রাত্রি জেগে জেগে আল্লাহ ইবাদত করে। জোর বলেন রাবিয়া যখন রাতের বেলা আল্লাহর ইবাদত করতো গো মা, ও মা তোর একটু শুনে না রামা বেরাদের সব মাদ্রাসা মানিকরাও, রাবিয়া যখন আল্লাহর রাতের বেলা যখন ইবাদত করতেন, ইবাদত করতে যখন চোখে ঢুলন চলে আসতেন, রাবিয়া বসু রাহমাতুল্লাহ আলাইহা তিনি লবণের পানি নিয়ে থাকতেন। যেমন বাবা ঘুম চলে আসতো অমনি লবণের পানি চোখে ছিটা দিত। আল্লাহ গো আমি যতদিন রাবিয়া বাঁধবো আমার জন্য খুব হারাম করে দাও। আল্লাহ গো যেদিন কবরে যাব কিয়ামত পর্যন্ত ঘুম পাড়বো, তার আগে আমার চোখে ঘুম দিও না, দিও না। এ রাবিয়া বসু রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত্রি আল্লাহর ইবাদত করে পার করে দিয়েছেন, তারই নাম হলো রাবিয়া। একদিন কিন্তু রাবিয়া
আব্দুল লতিফ দিয়েছে 1000 টাকা, নারী তাকবীর, নারী রিসালাত বাবা নামে দিয়েছে আব্দুল লতিফ 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই রাবিয়া একদিন বাবাজি সকালবেলা বাদশার কাজে উঠতে বাবা লেট হয়ে গেছে। লাগবে কাজে 7টার সময়, উঠেছে 9টার সময়। জি লাগবে কাজে প্রত্যেকদিন 7টার সময় লাগে, একদিন লেট করে 9টার সময় লেগেছে। বাদশা বলছে, এ রাবিয়া তোমারই কথা, তুমি বলেছো দিনের বেলা কাজ করবো, রাতে বেলা আল্লাহর ইবাদত করবো, এখন তুমি কেন কাজে লেট করেছো বলো? এখন বাদশা চাবুকের বাড়ি রাবিয়াকে আপনার মারতে লেগেছে। বাবা বাবা যে আপনার পিঠে মারে, জায়গা মারে, হাঁটুতে মারে। বাবা রাবিয়া যত চিল্লামিল্লি চিল্লামিল্লি করছে, বলে আল্লাহ গো আমি তো আল্লাহ আপনার ইবাদত করতে করতে আমার রাত্রিটা হয়ে গেছে, ঘুমটা একটু হতো, সকালবেলা আমি ইবাদত আপনার পাগল হয়ে গেছিলাম, তারই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার 2 ঘন্টা তো আপনার লেট হয়ে গেছে। আল্লাহ গো বাদশা আমাকে এত মার মেরেছে, রাবিয়া আপনার পেট ফুলে যায়, আপনার হাঁটু ফুলে যায়, জাঙ্গুলো আপনার ফুলে যায়। বাবা রাবিয়া বলছে, আল্লাহ বাদশা আমাকে এত জোর জোর মেরেছে, আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে, আমি যখন বসে আল্লাহ গো তোমার ইবাদত করব, ইবাদত করার ক্ষমতাটা নাই। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই দিনকার রাতে আল্লাহর ইবাদত করতেছেন। বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারে না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছেন। আর বাদশা গভীর রাতে উঠে রাবিয়া বসরির ঘর থেকে নজর দিয়েছে, নজর দিয়েছে। এখন ওই রাবিয়ার ঘরে জানালার দিকে আপনারা তাকিয়েছেন, রাবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছেন। আর রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার বাবা মাথার উপরে 4 জন কালো পোশাক পরে বাবাজি চাদর নিয়ে যেন দাঁড়িয়ে আছে, চাদরটা যেন ঝিলমিল ঝিলমিল করতে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যখন আপনার সকাল হলো, বাদশা বলতে, চোখ রাবিয়া কি ব্যাপার, সারা রাত তুমি দাঁড়িয়েছিলে কেন? বাবা রাবিয়া 2 চোখের পানি ঝরা বলছে, গো বাদশা আপনি তো আমাকে মেরেছেন, আমি বসে যে আল্লাহর ইবাদত করব সেইটুকু ক্ষমতা নাই। আচ্ছা রাবিয়া তোমাকে একটা জিজ্ঞাসা করব, বলে কি? বলে তোমার ঘরের দিকে আমি রাতে নজর দিয়েছিলাম, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছিলাম। ও গো রাবিয়া তোমার ঘরে যে 4 জন সাদা আপনার কিনা কালো পোশাক পরে আমি দেখলাম, তোমার মাথার উপরে একটা নূরের চাদর ঝিলমিল ঝিলমিল করতেছিল। ও গো রাবিয়া ওটা কে কে কে? রাবিয়া বলছে, বাদশা গো ওটা হলো আল্লাহর চাদর ফেরেশতা, আর চাদরটা ছিল নূরের চাদর। বাদশা বলছে, গো রাবিয়া তোমাকে মেরে অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও। এখন রাবিয়া বলছে, বাদশা তুমি কলমা পড়ে মুসলমান হও। জোরে বলেন। বাবাজি বাদশা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাবিয়া কার নাম? বাবা যখন নামাজের টাইম হতো, রাবিয়া নামাজ আদায় করতেন। একদিন কোথায় সফর করতে গেছেন, বাবা নামাজের টাইম হয়ে গেছে। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাছে যাই নামাজ থাকে সব সময়। জি যাই নামাজ আপনার বগলে তোরে বলা আছে। এখন বাবা বিশাল ঝড় হচ্ছে, বাবা বিশাল ঝড়। এখন কোন জায়গায় যে দাঁড়িয়ে নামাজ পড়বে সেটুকু হবে না, যাই নামাজে বেচা হবে না। বেচা হবে ঝড় আসলে পরে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বাতাসের উপরে বাবা যায় নামাজ বিছিয়ে দিলেন। বাতাস চলছে, বাতাসের উপরে যায় নামাজ বিছিয়ে দিল। বাতাসের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি নামাজ আদায় করলেন। আপনার রাবিয়া সুন্নর উপরে বাবা নামাজ আদায় করতেছেন। বাতাসে আপনার যায় নামাজটা লড়তে আছে, রাবিয়া নামাজ আদায় করতেছে। ওগো মা জানে এইরকম নারী হব মা, খাতুনে জান্নাতের মতো নারী হওয়া যাবে। জোরে বলেন ঠিক না? জান্নাতি হবে। এবার আসুন বাবাজি আমি মাইদেরকে বলতেছি, মা 4টা 5টা পোশাকের কথা বলি, বলবো শুনতে রাজি আছেন? এগুলা বুঝতে রাজি নাই? একটু আজ্ঞা আছে বাবাজি, আজ্ঞা আছে। এবার তো আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এক কবি বলতেছে, দেখেন আরেকজন দিয়েছে কি নাম, মুজাম্মেল দিয়েছে 500 টাকা বাপ মার নামে। আল্লাহ কদিনা দানটা কবুল করে নিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আরেকজন দিয়েছে আল্লাহ গো 300 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। কল দিয়েছে মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা গো, তোমার লালের নাই তুলনা। জোরে বলেন জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এবার আমি মায়েদের 5টা পোশাকের কথা বলবো, কিন্তু গো মা জননীরা, আমার কোন মা আছেন নাকি 1 বস্তা করে সিমেন্টের বস্তা 5 জন মা আমার হবে না? এই কমিটি জানদের মাধ্যমে এই কমিটি ভাই গেল কই জি নাই। এই মা খালা 1 বস্তা করে পারবেন না? লক্ষ্মী ভান্ডার টাকা দেয় না, হ্যাঁ 1 বস্তা করে নাই। ও মা খালা 1 বস্তা 2 বস্তা। যে ইম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত দান করতেন, এত দান করতেন, আমার আল্লাহ বলতে যে যার দানের দিক দিয়ে হাত লম্বা তাকেও আগে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন। কোন মা হবে না 2 বস্তা 1 বস্তা করে? মা যদি থাকেন একটু নামটা বলবেন, এখানে নামটা লিখে দেব। হ্যাঁ মসজিদের উন্নতি করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ এই মসজিদের উন্নতি করবে জালসা মা, এই টাকাগুলো মসজিদের কাজে লাগানো হবে মা। জি কোন মা আছেন নাকি যে 2 বস্তা 1 বস্তা সিমেন্ট লাগাতে পারবেন না? হাত তুলে বলে দেবেন, তাহলে আমি বুঝে দেব। বাস কোন মা নাই? এই দেখেন কি নাম, দুইটা কি নাম চিনতে পারছেন? মহিলা আর মহিলা এখানে একটা দিয়েছে, এখানে ওই দেখুন ওখানে জান না গো গো। আলহামদুলিল্লাহ দিকে 2টা মহিলা, দিকে 2টা হবে না? কি নাম, কি নাম? জরিনা বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট, সাকিলা বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আর এই কিন্তু নাম এদিকে তাকান, এদিকে ওই চাচা ওদিকে তাকান, তাকাতে পারছেন না? চশমা নেবেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরা, গো আমার আব্বা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলের দান আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5টা পোশাকের কথা বলবো গো মা, ও মা জননী, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি হবেন। আকই আকো আকো দেতে আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। পচার বউ পচাও আছে এখানে, হ্যাঁ সুবহানাল্লাহ। মিলে গেল গো, পচার বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট, ঠিক না? এই পচাকে চিনতেন গো? নামও আছে পচা, আলহামদুলিল্লাহ। আমি বললে আমরা কথা তো মিল আছে না? পচাও নাম রেখেছে। এনতাজের স্ত্রী সামের নামে
এক বস্তা সিমেন্ট। নবানী বিবি, আপনি কি নাম? আমার নাম, আপনার নাম? ওহিদুল্লাহ দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কো বলতে চাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তো জোরে হবে না। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। আমি মায়েদের 5টা পোশাকের কথা বলবো। ও মা জননী, মা খালা, শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও। আরেকটা তো পোশাক দেখলে তো ছিড়ে মেড়ে কি হয়ে দেখেন। কি নাম বললেন? আলফা তেল দিয়েছে এক বস্তা। এটা কান ছিড়া ফুটে থাকলে ধরে লেছেন জান। তোহরা নামে দিয়েছে এক বস্তা সিমেন্ট। আল্লাহ গো আপনার দানটা কবুল করে রে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে করুন সুবহানাল্লাহ। ও কালা 5 নম্বর পোশাক হলো, একটা নম্বর পোশাক বলে ভগমা 5টা ভিতরে 1 নম্বর পোশাক হলো টাইট পোশাক। এই পোশাক পরা গলগলা হারাম। কি বললাম? এই মাকালা জামার পোশাকের নাম গুলো শুনেন। সেলিম বিবি, সেলিম বিবি চাচার মানে প্যারেন্টের তার কাটে গেল, যেমন সেলিম বিবি বানাছে। হ্যাঁ হয়ে গেছে। চাচার মানে ঘুম হয়ে গেল, সেলিমকে সেলিম বিবি গাইছে। কি কি নাম বললেন? মর্জিনা। মর্জিনা এক বস্তা সিমেন্ট। এই টাকা, এই চাচা শুনেন, যে দিবে না নামটা লিখে লুক লুক করে লিখবেন, ঠিক আছে? যখন আমি আপনাকে ডাকবো তখন এখানে আসবেন, ঠিক আছে? একটা একটা করে যান, লিখে এখন আসবেন না, আমি বলে দেই। তাইলে মাম্মাত তা পোশাকের ভিতরে 1 নম্বর পোশাক হলো টাইট পোশাক পরা চলবে না। এখনকার অনেক মহিলা আছে বাবা টাইট জামা পরতেছে আর বলতেছে আও মেও কে তাকাবে তাকা, তোদের এখন সরকারি। ঠিক না? তাহলে 1 নম্বর হলো টাইট জামা পরা চলবে না। দ্বিতীয় নম্বর হলো মা জননী, দ্বিতীয় নম্বর পোশাক হলো পাতলা জামা। ঠিক না? পাতলা জামা পরা চলবে না। অনেকে মহিলা বাবা পাতলা জামা পরে, বিল্ডিং বিল্ডিং সব দেখা যায়। আচ্ছা না? আর ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দিবে। আজ এই মহিলাদের জন্য যুবকেরা খারাপ আছে, কি ঠিক না? জি মা, জামা যদি পরতে হয় তো মোটা কাপড়ের পরো। জি আপনার শরীরে যেন কোন যুবক যেন তোমার কেউ যেন খারাপ নজর না তাকাতে পারে। আর তোমার শরীরের চাহিদা হক হচ্ছে তোমার স্বামী। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে মা জননী দ্বিতীয় নম্বর পোশাক বললাম পাতলা পোশাক পরবেন না বা পাতলা শাড়ি পরবেন না। মা জননীরাও ও মা কালা শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই 3 নম্বর আপনার কিনা পোশাক বাবাদের 3 নম্বর ছেলেদের পোশাক পরা চলবে না। অনেকে মা বোনেরা আছে
যে ছেলেদের পোশাক পরে মাগো মা জননী যারা ছেলেদের পোশাক পরে পাকা গোল গোল হারাব ওই মহিলা মরার পর জান্নাতি হবে না মরার পর তাকে জাহান্নামে দেওয়া হবে আল্লাহ বলবে ফেরেশতা এই মহিলাটাও নিজের জামা কাপড় বাদ দিও আপনার কিনা ছেলেদের জামা পরিধান করেছে এই তো জান্নাতি হবে না জাহান্নামের রাস্তাতে দাও ওগো মা খালা তোমাদের যে পোশাক আছে ওটাই তোমরা পরো মহিলাদের জন্য আমার কাছে পছন্দনীয় পোশাক হলো বাবা আমি যেটা পরে ভালো লাগে আমাকে দেখতে মেয়েদেরকে বাবা পছন্দনীয় পোশাক হলো বাবা চুড়িদার চুড়িদার এটাই বাবা পছন্দনীয় জামা ঠিক না তাহলে এখনকার মহিলা বাবা যে হাই রে ড্রেস জি বাবা যে মুসলমান সোনা মানে তাহলে কটা বললাম গো এক নাম্বার কি বললাম টাইট দ্বিতীয় নাম্বার পাতলা তিন নাম্বার ছেলেদের পোশাক বলে না এখনকার মহিলার জিন্সের প্যান্ট পরছে বুঝলেন আর ছেলেদের আপনার শার্ট গায়ে দিয়েছে মাথায় একটা ক্যাপ টুপি হাত ছেদে পেছন থেকে বোঝা যায় না ব্যাটা ছেলে না বেটি ছেলে সামনে যাচ্ছে তো মুখ চুনাতে ধরে পেটি তো ঠিক না বাবা যে মুসলমান এই তো আমরা মুসলমান বাবা যে মুসলমান সোনা মানিকে তাইলে বোঝা গেল যে ছেলেদের পোশাক মহিলাদের জন্য পরা চলবে না ঠিক কি না তাহলে বাবাজি কটা হলো তিনটে চার নাম্বার হলো বাবাজি মা কালা সুরেতের মারাতের বেলায় চার নাম্বার হলো বাবাজি জাল জামা মানে নীল জামা পড়ে না এখান থেকে আপনার এখন মহিলাটা বাবাজি বেলাতে মাজারে এদিকে আপনার বাজার শহরে ঘুরে বেড়াতেছে দেখো বডি দেখো আমার শরীর রংটা কত চিকন এখন বডি না দেখলে পরে মনে মনে ভাবছে বিয়ে শাদী করবে না একটা সুন্দর ছেলে মনে হয় পড়বে না ঠিক না ও মা কালা আমার নবী বলেছেন মহিলাদের মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মা বোনদের বান্দিদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ কোন মায়ের যদি পেট দেখা যায় কোন মায়ের যদি পেট দেখা যায় কোন মায়ের যদি আপনার বডি দেখায় কোন মায়ের যদি জান দেখায় কোন মায়ের যদি হাঁটু দেখায় কোন গল্প নাই তাকে জাহান্নামের লকড়ি করে পোড়াবে জাহান্নামের আগুন বাবা এত তাপমাত্রা যারা বাবা এরকম পোশাক পরবে ধরবে আর চালিয়ে দিবে কোন গল্প নাই কি বুঝতে পেরেছেন জি তাহলে কটা পোশাক হলো হ্যাঁ চারটে মনে থাকছেন তো এক নম্বর টাইট জামা দ্বিতীয় নম্বর পাতলা জামা তিন নম্বর ছেলেদের জামা চার নম্বর জাল জামা পাঁচ নম্বরটা বলবো না রাখবো বাবা তো মুসলমান এই চাচা আমার ভাইরা লিখেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান করে আল্লাহ কবুল করে নেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা তো মুসলমান ভাইরাও তাহলে পাঁচ নাম্বার পোশাক হলো বাবাজি ছোট জামা পড়ে কি পড়ে না কি পড়ে না ছোট জামা এখনকার মহিলারা বাবাজি আপনার টাইট ফিটিং গেঞ্জি পরতেছে জি এখন মৌলবীকে দেখেছে বাবাজি রাস্তাতে মৌলবীকে দেখেছে এখন এদিকে ঢুকবে কি ওদিকে ঢুকবে তালবদ পাই না এখন মৌলবীদের সামনে চলে যায় এখন টাইনে টেনে বড় করে হাত রাখছে টানছে এখন টানতে গিয়ে হাত ঢাকবে আপনার উপর দেন কি গো একটা না বললে পরে মহিলারা শাসন হবে না জি এত মহিলারা আপনার বদমাশ হয়েছে আজ এই মহিলাদের খারাপ পোশাকের জন্য আজকে যুবক ছেলেরা খারাপ হয়ে গেছে নাইলে পরে 12 বছরের ছেলে বলে যে বিয়ে করব কি গো ঠিক কি রে বলে 12 বছর গোববার হয়ে দাঁড়িয়ে বানানি আব্বা কই যাবা বিয়ে দে যেখানে রে এই যে ওই উপর আব্দুল সাত্তার বিয়ে করেছে এই পাগলা বাত তো মুজ বাহির যায় বলেন আমার পায়খানাতে যে এই বিলেট চাচে যে মুজ বাহির করেছে বিয়ে করার লাগে বুঝলেন না খবরদার হুঁশিয়ার ও মা খালা হুঁশিয়ার সাবধান দুনিয়াতে কতদিন এসেছে
জি ঠিক না বাবা মুসলমান ভাইয়েরাও দুনিয়াতে এক সেকেন্ড যদি তোমার দেহটা পেরিয়ে যায় আর যদি না ঢোকে তাইলে তুমি মরে গেছো ঠিক না তাই কো বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ মা বোনেরা মারা যাবে তাদের দেহটা হয়ে যাবে লাশ আমি মারা যাব আমার দেহটা হয়ে যাবে লাশ আপনারা মারা যাবেন আপনার নাম আপনার দেহটা হয়ে যাবে লাশ আর কোনো নাম হবে না বাবাজি মুসলমান ভাইরাও তাই কো বলতেছে একদিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ বন্ধ হবে নিঃশ্বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ ঠিক না বলেন জানা যায় জোর হবে না সুবহানাল্লাহ আট মোহাম্মদ বল সুবহানাল্লাহ মসজিদ এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদ এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ ঠিক না একবার বলেন না জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব তিন চুলো মাটি দিবে ভাই তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে পবিত্র কোরআন লেখা একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ তাহলে বাবা আমাদের লাশ যদি শরীরটা লাশ হয় তাহলে বাবা এত অহংকার কেন ভাই টাকা বাড়ি জায়গা জমি বাড়ি গাড়ি সব অহংকার করতেছো আল্লাহ বলছে বান্দা গো অহংকার করো না তুমি যদি মারা যাও তিন টুকরা কাপড় পরে কবর শুইয়ে দেবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে এ বাবা মা খালা শুনে যান মা রাতের বেলায় অহংকার করবেন না মা অহংকার করবেন না অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না কি ঠিক না জি আমরা এখন সব অহংকারে ব্যস্ত দু পয়সার মালিক হয়েছে ওই আমার মত কি আছে রে আল্লাহ বলছে বান্দারে তোকে গরীব থেকে বড়লোক বানাচ্ছি আবার বড়লোক থেকে গরীব বানাতে পারি আল্লাহর ক্ষমতা আছে না নাই আজকে আছো হিরো কালকে তুমি জিরো হতে পারো ঠিক না তাহলে টাকা পয়সার অহংকার করেন না জমি জায়গার অহংকার করেন না বাবা আরেকটা জিনিস বলে যায় কোন ব্যক্তির প্রতি হিংসা করেন না বুঝেন না হিংসা কারো দুতলা বাড়ি কারো চারতলা বাড়ি আরে কি করে করছে বাড়ি রে আমার হচ্ছে না বাড়ি এটাই বলা হয় হিংসা এই যে বাবাজি আপনারা হয়তো বলবেন যে আমি নিজেকে আপনার অহংকার করছি বা আমি নিজেকে প্রচার করছি তা নয় বাবাজি আপনারা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দেখবেন আল্লাহর রহমত মা বাপের দুআই আল্লাহর ওলিদের নিগাহে کرام আলহামদুলিল্লাহ সারা পশ্চিম বাংলাতে আজ দ্বীন ইসলামের খিদমতে যাচ্ছে জি দ্বীন ইসলামের খিদমতে যাচ্ছি তো আমাদের এলাকার কয়েকটা মৌলবি আছে বুঝলেন হ্যাঁ এখন ভাইরাল বক্তা হয়ে গেছে তো এখন ভাইরাল হয়ে গেছে তো ওই মৌলবির আওয়াজ আমার পেছন লেগেছে
বুঝলেন না? এখন 4 চাকা কিনলে, আরো গাড়ি কিনেছি, বাড়ি হয়েছে, তারপরে বলছে যে কি ব্যাপার রে, ওবায়দুল্লাহ তো বিশাল বড় হয়ে গেল, এখন এর নামে দুর্নামতে বেড়াতেছে। আচ্ছা বলুন, দুর্নামতে কি নিচে নামাতে পারে? আগো দুর্নামতে নিচে নামাতে পারে? জি, আল্লাহ বলতেছে যার যত দুর্নাম করবে আল্লাহ বলে তাকে তত আরো বড় করবে। জি, এক বছর কোনো ডেট পাকা নাই। এখন কেউ যদি বলে যে হুজুর আপনার জানুয়ারিতে ডেট নিব, তো 2027 ছাড়া কোনো ডেট দিতে পারবে না। জি, আবার খোদার কসম করে বলছে মাথা নবীর পাকে সুন্নাত জিনিস আছে, 2027 বছরে কেউ যদি ডেট নেয় সবাইকে পাবে। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য, আমি যেন দ্বীন ইসলামের জন্য খিদমত করতে পারি, আমার মা বোনদেরকে যেন সঠিক রাস্তাতে যেন আমি নিয়ে আসতে পারি। জোরে বলেন আল্লাহ পাবে। অনেকে বক্তা বলে যে এটা হচ্ছে মহিলা বক্তা ওয়াজ, মানে মহিলাদের বিষয়ে বেশি কথা বলি। তো বাবাজি অনেক অনেক জন গায় যে এটা মহিলা বক্তা। জি বাবাজি মুসলমান, মহিলা নাই বাবা, এগুলো মা বোনদেরকে জানাতে হবে, না জানাতে হবে না? আজ আপনারা এখানে মা বোনেরা এসেছে, কালকে হয়তো আপনার ইটাহারে জালসা আছে, আজ যাওয়ার ক্ষমতা হবে হবে না? এই মা গো, আপনাদেরকে বলতেছে মা জননী, স্বামীর সেবা করবেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে কোনো দুঃখ কষ্ট দিবেন না। আপনাদেরকে বলি আপনারা বিবিদেরকে দুঃখ দিবেন না। শুধু মা বোনদের দোষ দিলে পরে হবে না। মা বোনেরা বাবা এত তাদের দিলটা এত নরম, বাবাজি তাদের তুলার মতো নরম, নাকি বলছে? জি, বেটা ছেলের ব্রেন হচ্ছে 50 আর মেয়েদের ব্রেন হচ্ছে 25। তাহলে পরে কোনো মেয়ে যদি ভুল করে তাকে আপনাকে মানিয়ে নিয়ে তাকে চলতে হবে। কোন মহিলা যদি ভুল করে, সে পুরুষের দায়িত্ব যে ওই মহিলাকে মানিয়ে নেওয়া, চলা। এখন যদি ওই মহিলার সঙ্গে সঙ্গে তুমি ঝগড়া করে, তাহলে এই পাগলা রে বলে গেলে না বাবা। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন, ইনশাআল্লাহ মরার পরে আপনিও জান্নাতি, আপনার বাড়িওয়ালাও জান্নাতি, আপনার বাড়িতে আল্লাহর রহমতে বরকত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমি মায়েদেরকে বলতে চাই, মা আপনাদের ছোট ভাই আমি, ঠিক কিনা বলেন? ও মা খালা সুরজাল মারাতের বেলা মা জনেরাও, কবর আযাব এত কঠিন গো মা। কোন মা যদি মাথার চুল খুলে যদি রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াও গো মা, জাহান্নামের কাল কিয়ামতের ময়দানে ওই মহিলা চুলগুলোকে ধরবে, ধরার পর একটা গাছ আছে, ওই গাছে আপনার চুলগুলোকে টেনে দিবে, আর পায়ের তলাতে জাহান্নামের আগুন থাকবে গো মা, মোমবাতির মতো জ্বলতে থাকবে। ও গো মা খালাও, আপনাদের মাথার চুল কাউকে দেখাবেন না, একমাত্র শুধু স্বামী ছাড়া কেউ দেখতে পাবে না। ও গো মা জননী, কোনো পল্টু ঝোলটু মল্টু দেখতে পাবে না, শুধু স্বামী দেখতে পাবে। ঠিক না? জি, এই মায়েদেরকে বলছে মা গো, আপনাদেরকে বলেছিলাম যে কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না? এগুলো বলি না, বলবো না, ছেড়ে দেবো, বলবো? জি, তো মা বোনরা শুনেন, কপালে টিকলি কেউ ব্যবহার করবেন না, বুঝেছে? আপনাদেরকে বলি যে আপনাদের বিবি হোক বা বোন হোক বা ভাবি হোক, তাদেরকে কপালে টিক দিতে মানা করবেন। এই কপালটা বানিয়েছে কিসের জন্য? চেষ্টা করার জন্য, ঠিক না? এখন যদি কপালে টিপ দেয় বাবা, হযরত আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহ জামানাতে একজন বাদশা এসেছিল বাবা, যে তার নাম হচ্ছে বাদশা নমরুদ। জি, এই নমরুদের জামানাতে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করার জন্য এক নয় দু নয় বাবাজি 40,000 মানুষকে ফিট করেছে। আল্লাহর কি কুদরত, ইব্রাহিম খলিলুল্লাহকে তুলে আগুনে ফেলতে পারে না। ইবলিস শয়তান বলে, বাদশা নমরুদ আমার বুদ্ধি দিলেও তাহলে পারবে। তো বাদশা নমরুদ কি বুদ্ধি বলে, 10-20 জন বেটিকে আর 20 জন বেটা ছেলেকে নিয়ে এসে একই জায়গাতে তাদেরকে জিনা করাও, জিনা করার পর নাপাক হবে, নাপাকের অবস্থাতে ওই ইব্রাহিম খলিলুল্লাহকে ধরবে। কেন? যে ইব্রাহিম খলিলুল্লাহকে এক নয় দু নয় ৭৭,000 ফেরেশতারা তাকে ধরে আছে। কত বললাম?
70,000 ফারিস্তারা ধরে আছে। আর এরা যদি জিনা করে নাপাক হবে, বেটা ছেলে গুলো ফারিস্তা থাকবে না, তখনই ওনাকে ফেলে তুলে আগুনে ফেলতে পারবে। তো বাবাজি ওই নারীগুলোকে জিনা করাল ছিল, আর ওই মেয়েদের কপালে লাল লাল টিকলি পরিয়ে দিয়েছিল, যেন বাদশা নমরুদ যেন বুঝতে পারে এটা জিনাকারী মেয়ে, এটা জিনাকারী মেয়ে। তা হাদিস শরীফ থেকে প্রমাণিত, কোন মহিলা যদি কপালে টিকলি দেয়, টিপ দেয়, ওই মহিলা মরার পরে জাহান্নামে যেতে হবে ওই নারীদের সাথে যারা জিনা করেছিল। মাগো কপালে কেউ টিপ ব্যবহার করবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে টুটো লিপস্টিক। বুঝলেন না? দেখি দেয় না এই টুটো লিপস্টিক কিনা ধরি, আর জানা আছে? আগো এই টুটো লিপস্টিক কিনা ধরি। আমি একদিন কলকাতা পিজিতে গেলাম বাবাজি, সবাই সব মহিলা বাবা ক্যান্সার রোগে ভুগছে। জি, এই ক্যান্সারটা কোথা থেকে হয়েছে? এই যে লিপস্টিক দিছে না, লিপস্টিক আছে পেটের ভিতরে যাচ্ছে। আর এই লিপস্টিক কিটা তৈরি যদি আপনারা শুনেন তো মাথা দেমাগ হয়ে যাবে। জি, যদি মা বোনদেরকে বলি, মা একবার অরিজিনাল খাঁটি কথা, যে লিপস্টিক তৈরি হয়েছে শুকুরের চর্বি দিয়ে। বুঝতে পেরেছেন? জি, এখন শুকুরের চর্বি দেয়। কেউ আবার বলছে যে মোমবাতি, কেউ বলছে যে পোকা, একটা পোকা লাল পোকা আছে, সাদা পোকা, ওই পোকাটাকে ওরা চাষ করে, চাষ করে ওই পোকা থেকে রং তৈরি হয়, তাদেরকে মানে ভাজে, ভাজে তারপর গুঁড়া করে রং তৈরি করে, আর ওখান থেকে লিপস্টিক বানায়। শুকুরের চর্বি ওই পোকার রং দিয়ে বাবাজি লিপস্টিক বানায়, ওই লিপস্টিক মহিলারা ঠোঁটে লাগাচ্ছে। আচ্ছা বলুন, তাহলে ওই মহিলার অসুখ হবে না হবে না? জি, এখন বৈজ্ঞানিকেরা ওই লিপস্টিকে সার্চ করে দেখেছে, দূরবীনতে দেখেছে, ওই লিপস্টিকিতে বাবাজি একবার সাদা সাদা পোকা, যেটা চোখে দেখা যায় না, যে মহিলাগুলো একবার লিপে লিপস্টিক দেয়, ওই মহিলাগুলো অল্প দিনে মরে যাবে। বুঝা গেছে না? আর লিপস্টিক দিলে তো এটা হবে হবে, যে মহিলা লিপস্টিক দিবে বাবাজি তার ঠোঁটকে কেটে জাহান্নামের আগুনে আল্লাহর ফারিস্তারা পোড়াবে।